আমার ঘরের আমুল দুধ গতকালই শেষ হয়েছে, তো আজকে সকালবেলায় তো চা করতে হবে। তো একদম সকালবেলায় কাপ নিয়ে চলে এসেছি মায়ের ঘরে একটু আমুল দুধ নেওয়ার জন্য। আমাদের এই ঘরেও আলাদা একটা প্যাকেট আনা হয়, আমার ঘরেও আলাদা একটা প্যাকেট আনা হয়। আসলে শুধু দুধ নয়, সাবান, সার্ফ, এই সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদাই আনা হয়। আমরা একসাথেই আছি, কিন্তু যেহেতু একটু বেশি লাগে সেই কারণে দুই ঘরের ব্যাপারটা না আলাদা করে দেওয়া হয়েছে। আমার শাশুড়ি মায়ের ঘরের একটা আলাদা প্যাকেট রয়েছে, আমার ঘরের আলাদা একটা প্যাকেট। তো দুটো প্যাকেট কিন্তু আমাদের আসে, তবে এক মাসে এই একটা আমুলের প্যাকেট আমার এক মাসে শেষ হয়। আমার শাশুড়ি মায়েরটা সেটা প্রায় 2 মাস। তাহলে বুঝতেই পারছো আসলে আমি দুধ খরচাটা একটু বেশি করি, তো সেই কারণেই আর কি একসাথে একটু প্রবলেম হতো, অসুবিধা হতো। সেই কারণেই আর কি তোমাদের দাদা ভাই আলাদাই করে নিয়েছে, আলাদা করে একটা প্যাকেট আমাকে কিনে এনে দেয়। আমি ইচ্ছে মতন দুধ দিয়ে চা করি। তো যাই হোক, মায়ের কাছ থেকে একটু নিয়ে গেলাম। আবার তোমাদের দাদা ভাই হয়তো আজকে সময় না পেলেও, আজকে সময় পাবে না, কারণ আজকে তোমাদের দাদা ভাইয়ের একটা সুস্তায়নের কাজ রয়েছে, সেখানেই বেরিয়ে যাবে। তো আগামীকাল দুধ আবার নিয়ে আসবে। তো আপাতত এখন নিয়ে যাই, আবার যদি লাগে নিয়ে যাবো খুনি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে চাটা তো করে নিলাম, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি, দুধটা দেওয়ার পরেই না কেমন যেন দুধটা কেটে গেল, মানে একদম চাটা কেমন পাতলা জলের মতো হয়ে গেল, আর এরকম ছানা ছানা কেটে গেল। তো সেই কারণে চাটা দেখেই বুঝতে পারছো আজকে একটু পাতলা মতন, ভালো লাগছে না। জানি না কেন এমনটা হলো, রোজই তো চা করি, কিন্তু আজকে কেন এমনটা হলো বুঝতে পারলাম না। তো এইদিকে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে, বাবান এখনও ঘরে ঘুমোচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বাইরে টেনে নিয়ে চলে এসেছি যে চলো তো, অনেক দিন একসাথে বসে আমরা চা খাই না, মানে সকালের দিকটাতে, বিকেলের দিকে তো একসাথেই খাই, কিন্তু সকালের দিকে একসাথে বসে চা খাওয়া হয় না। চলো বাইরে গিয়ে একসাথে বসে আমরা চা খাবো। বসে তো আমি আছি, কিন্তু সে রয়েছে যোগ নিদ্রায়। গতকাল ঘরের বিছানার চাদরটা তুলে নিয়েছিলাম, আর আজকে বাইরের বিছানার চাদরটা তুলে নিলাম। একদিনে দুটো চাদর তোলা সম্ভব হয়নি, আসলে তুললেই তো হলো না, আবার পেতেও নিতে হয়। তো সেই কারণে ভেবেছি থাকবে, একদিনে না করে বরঞ্চ দুদিনে করে নেব। তাছাড়াও একদিনে এত কাচলে আবার মেলারও তো জায়গা চাই। যেভাবে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই, এমনি জামা কাপড় শুকোতেই হিমশিম খেয়ে যাচ্ছি। তো দুটো চাদর যদি কেচে নিই, তাতে করে কিন্তু মেলতে ভীষণই সমস্যা হতো। এর আগের দিন ফ্রিজে বাটা মাছ আর কাচকি মাছ রেখে দিয়েছিলাম, তো এখান থেকে কিছুটা কাচকি মাছ আর 4টে বাটা মাছ মায়ের ঘরে দিয়ে নিলাম, ওদের দুবেলা হয়ে যাবে। কিছুটা কাচকি মাছ রেখে দিলাম, এটা তোমাদের দাদাভাই বলেছে ডালের সাথে ভাজা খাবে। আর এখানে না আমি 200 গ্রাম মতন ওই কাতলা মাছ নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই হয়তো দুপুরবেলায় খাবে না, কারণ আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তো সেই কারণেই অল্প করেই মাছ নিয়েছি, বাবানের 2 পিস থাকবে, আর ওই তোমাদের দাদাভাই আমি 1 পিস খেয়ে নেব। তো এই হলো আজকের রান্না বান্না। ওদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি, কারণ বাবান সকালবেলায় ভাত খাবে। তো এদিকে বাবানকে ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়ে নিলাম, আর গতকালের কিছুটা সয়াবিনের তরকারি ছিল সেটাও দিয়ে নিয়েছি। আর এই দেখো, এদিকে কিন্তু কাচাকুচিও আমার সারা হয়ে গেছে। তোমাদের দাদাভাই প্রায় আজকে 8:30টার মধ্যেই বেরিয়ে গিয়েছে, আর আসতে কিন্তু আজকে অনেকটাই দেরি হবে, কারণ আজকে স্বস্তায়নের কাজ। স্বস্তায়নের কাজে তো এমনি অনেকটাই দেরি হয়। তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ওদিকে সেদ্ধ হচ্ছে, আর এদিকে কড়াইতে ওই আগের দিন ঢেলে রাখা তেলের প্যাকেটের থেকে কিছুটা অবশিষ্ট তেল ওই যে কাত করে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই কড়াইতে ঢেলে নিলাম। এদিকে আম কুটে নিয়েছি, আমের চাটনি করব, আর তার সাথে মাছটা রান্না করব। যেহেতু কাতলা মাছ, লম্বা করে আলু কুটে নিয়েছি, তার সাথে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সমস্তই নিয়েছি, আর ওদিকে মাছগুলোকে নুন হলুদও মাখিয়ে নিয়ে রেখেছি। তাহলে চলো ঝটপট রান্না শুরু করে দিই। কাচকি মাছগুলো অনিচ্ছা সত্ত্বেও কিন্তু আমাকে এখনই ভেজে নিতে হবে, কারণ এগুলো ওই পরে ভাজতে গেলে, মানে গরম গরম ভেজে তোমাদের দাদাভাইকে ডালের সাথে দেবো, এমনটা ভেবে করতে গেলে না ভীষণই অসুবিধা হবে, কারণ মাছ ভাজলে চারিদিকে তেল ছিটকোয়ে আবার গ্যাসটা আঁচটে হয়ে যাবে। এখনই রান্নাবান্না করে গ্যাসটা মুছে নেব, তারপরে আবার যে মাছগুলো ভাজবো তাতে করে সত্যি ভীষণই অসুবিধা হবে, জানো তো। সেই কারণে মাছগুলোকে ভেজে তুলে রেখে দিলাম। আর এই যে এবার কাতলা মাছটাও রান্না করে নিচ্ছি, চাটনিটা ওদিকে নামানো হয়ে
গেছে। কাতলা মাছে না একটুখানি যদি পেঁয়াজ রসুন না দিই আমার যেন ভালোই লাগে না। মাছ আলু সমস্ত ভেজে তুলে রেখে দিয়েছি। আর এইদিকে অজোর ধারে বৃষ্টি, অমনি ভীষণ বৃষ্টি চলে এলো। ওদিকটাতে জামা কাপড় যেগুলো মোটামুটি শুকিয়েছে তুলে ঘরে নিয়েছি। এই দেখো ঘরে যেমন চাদরটা রেখেছি, খানিকটা ভেজা ভেজা ছিল তো সেটা রেখেছি। আর যেগুলো একটু বেশি ভেজা সেগুলোকে বাইরের বারান্দাতে মানে চালাটাতে রেখে দিয়েছি। আর আমার মিঠু সোনাটা বৃষ্টিতে ভীষণই কষ্ট পায় জানো তো। বাবু সোনার সাথে বাইরে বসে বেশ নিজেরা কত সুন্দর গল্প করে, কিন্তু এই বৃষ্টি হলে তাদেরকে ঘরে চলে আসতে হয়। আমারটা আমার ঘরে আর বাবু সোনার ঘরে। আর এই দেখো তাকানো স্টাইলটাই আলাদা। ফোনটা সামনে যদি আনি তার স্টাইলটাই যেন কেমন বদলে যায়, একদম সুন্দর লুক দেয় জানো তো। তো যাই হোক চলো, এদিকে পেঁয়াজটাও না পুড়ে যাচ্ছিল। এদিকে একটুখানি টমেটো কুচি আছে সেটা দিয়ে নিই। খুব বেশি টমেটো দেবো না, একটা গোটা টমেটো দিলে না এটুকু মাছের তরকারিতে কেমন যেন বেশি বেশি টক টক লাগে, তাই অর্ধেকটা টমেটো দিয়ে নিয়েছি। এদিকে আমার কাতলা মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। খুব বেশি মশলাপাতি দিইনি, একটু হালকা করেই রান্না করে নিয়েছি, যেমনটা আজকাল করে থাকি। স্নান তো সারা হয়ে গেছে, এবার চলে এসেছি ঘরে। আর এদিকে বাবান খাওয়া দাওয়া করে নিয়ে নিজের মতন নিজে পড়ছে। আজকে জানো তো মা বোনের বাড়িতে যাবে। কয়দিন আগেই কলকাতাতে আমার মায়ের বাপের বাড়ি, আর সেখানে গিয়ে প্রচুর আনন্দ করে এসেছে। মায়ের জ্যাঠতো ভাইয়ের মেয়ের বিয়েতে সেই সব বোনেরা মিলে প্রচুর আনন্দ করেছে। আর আমার সব মাসিরা আর মা যখন এক জায়গায় হয় তারা যে কী আনন্দ করে নিজের চোখে না দেখলে না বিশ্বাস করা যায় না। আমার ভাইয়ের বিয়েতে আমার বোনের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো কত আনন্দ তারা করেছিল। তো এরকমটাই হয়, সব বোনেরা যখন একসাথে হই তখন কিন্তু প্রচুর আনন্দ হয়। এই যেমন যখন বোন আর আমি এক জায়গায় হই তখন তা আনন্দের শেষ থাকে না। তো ভীষণই ইচ্ছে করছিল আজকে বোনের বাড়িতে মায়ের সাথে চলে যেতে, কিন্তু কি বলতো, যেহেতু বাবানের সামনের সপ্তাহ থেকেই পরীক্ষা শুরু, এখন যাওয়া মানেই সময় নষ্ট, আর এখন সময় একদমই নষ্ট করা যাবে না। বোনের বাড়িতেও আমার মা আর আমার মাসি দুজন মিলেই গেছে, তাহলে বুঝতে পারছো তো কত আনন্দ হবে। সবাই মিলে একসাথে হলে না সেই আনন্দের মজাটাই কিন্তু আলাদা। তো যাই হোক, মায়েরা আনন্দ করুক, আমরা বাবানের পরীক্ষা শেষ হলে তারপর বরঞ্চ গিয়ে 2 দিন থেকে আসব। এই সংসার থেকে 2 দিন ছুটি আমারও চাই। ভীষণ দম বন্ধ হয়ে আসতে জানো তো। যখন মাঝে মধ্যে এরকম দম বন্ধ হয়ে আসে অক্সিজেন নেওয়ানো ছুটে যায় মায়ের বাড়িতে। সেই মায়ের বাড়িতেও বহুদিন যাওয়া হয় না। এখন প্রায় রাত 8:45, তোমাদের দাদাভাই এই সবে এলো। আর এত বৃষ্টি হচ্ছে, একদম ভিজে ভিজেই তোমাদের দাদাভাই এসেছে। এসেই একদম স্নান করে নিয়েছে, এদিকে ওর খাবারটাও বেড়ে দিয়েছি। এসেই বলছে চা খাবে, এখন ভাত খাবে না। সারাটা দিন না খাওয়া পারেও মানুষটা, কি করে যে না খেয়ে থাকতে পারে কে জানে। জোর করেই এক প্রকার ভাত বেড়ে দিয়েছি, বললাম এখন ভাত খেয়ে সোজা ঘুমিয়ে পড়ো, তারপর রাত্রে দেখা যাবে। ওদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আমি সমস্ত বাসনকোসন তুলে নিয়ে মাজা ঘষাও সেরে নিয়েছি। এদিকে যে সমস্ত সিঁড়িপত্রগুলো ছিল ওই ব্যাগের মধ্যেই রাখা ছিল, তো সেগুলো সমস্ত বের করে নিই। আর আমার বাবান এই মিষ্টিটার জন্য না অপেক্ষা করে থাকে জানো তো। বেছে কুটে সে আবার সন্দেশ খায়, সব সন্দেশ কিন্তু সে খায় না, যেটা তার পছন্দ হয় ঠিক সেইটাই সে তুলে দেয়। তো ওদিকে এই ব্যাপারটাতে কিন্তু একদম বাবার মতন। আমার বরমশাইটিও কিন্তু সব ধরনের মিষ্টি বা সন্দেশ খায় না, যেটা পছন্দ হয় সেটাই। আমার বাবু আর অত শত নেই, আমার একটু মিষ্টি হলেই হলো। একটু যদি মিষ্টি হয় আর সন্দেশ, সেটা তুমি ময়দা আর চিনি দিয়ে একটু মাখিয়ে দাও না কেন, তাই আমি খেয়ে নেবো। মিষ্টি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, ওদিকটাতে বাবান দেখলাম এখন খেলো না, রেখে দিল। তো সমস্ত সিঁধেপত্রগুলো বার করে নিয়ে ব্যাগটাও ধুয়ে দিতে হবে। ব্যাগটাও না একদম বাইরের অংশটা ভিজে গেছে একদম, তো ভেতরের অংশটা কিছুই হয়নি, চেন দেওয়া ছিল, ভেতরের এগুলো সমস্তই শুকনোই রয়েছে। তো এখন এগুলো এই কুলোর মধ্যে রাখা থাক, পরে সমস্ত ঢেলে নেব। বাবান ওদিকে পড়ছে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে নিয়েছি। ভাতটা নিয়ে একটু দেরি করেই বসালাম, যেহেতু তোমাদের দাদা ভাই এসে ভাত খেলো, কতটা কি থাকলো দেখে নিয়ে তারপর ভাতটা বসিয়েছি। তো বাবানের যেহেতু পরীক্ষা, পড়াগুলো ওকে ধরতে হবে, ওর পাশে বসতে হবে। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। জানি আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেল, একটু মানিয়ে নিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার অপেক্ষায় থেকো।